দেখবেন 99 ভাগ পীর সাহেব মানুষকে তওবা পড়া একটা রুমাল দিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও, হ্যাঁ কথা আপনি বলতে পারেন, কিন্তু অল্টারনেটিভ শব্দ তো আছে। আপনি যখন কোরআনের শব্দ বললেন তখন কোরআনের কাছাকাছি থাকলেন, আপনার প্রতি হরফে 10 নেকি হবে। যখন হাদিসের শব্দ বললেন, হাদিসের কাছাকাছি থাকলেন, আপনার সওয়াব হবে। ঠিক কিনা বলেন? আর আপনি যখন হাদিসের শব্দও বললেন না, কোরআনের শব্দ বললেন না, মনে হলো যে হাদিসেও শব্দের টান আছে, কোরআনেও হাদিসের শব্দের টান আছে, আপনি নিজে একটা বানিয়ে নিলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি। এটা কোনো হাদিসে নাই, জাল হাদিসও নাই, হুজুররা নিজেরা বানিয়ে নিয়েছে। ভালো লাগে না, মজা লাগে না কোরআন সুন্নাহ। এই যে তওবা আমাদের দেশে পড়ায়, এই তওবা কোনো তাওবা না, এই তাওবা কোনো তাওবা না। হুজুরকে একটু আগে যে হাদিয়া দিল, মুট করে 500 টাকার নোট দিল, হুজুর নিয়ে নিল। আমরা গল্প শুনেছি জৌনপুরের পীর সাহেবরা নাকি দাওয়াত দিলে বলতো যে তোমার বউ কি ঢিলা কুলুক করে, তোমরা কি হালাল খাও, তোমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করো। এর এখন মুটমুট করে 500 টাকার নোট দিচ্ছে, হুজুর আস্তে করে ডাইন পকেটে বাম পকেটে রেখে দিচ্ছেন। হুজুরের কাছে কোনোদিন দেখবেন বাংলাদেশে গ্রাম অঞ্চলে সাধারণ একজন ফকির মিসকিনও জাকাত দেয়, কিন্তু কোনো পীর সাহেবকে আমি এখনো দেখি নাই জাকাত দিতে। যখন আইলা হয়, লাইলা হয়, নার্গিস হয়, বিজলি হয়, বিভিন্ন জায়গায় দেখবেন কত কঠোর প্রাণ সীমাররাও দান সৎকা করে, কিন্তু দেখবেন পীর সাহেবদের পকেট থেকে ওই যে পকেটে ঢুকাইছে হারাম টাকা, হারামে তো আরাম নাই, হারাম টাকার পকেট থেকে কি হয় না, বের হয় না। হারাম টাকা কি পকেট থেকে বের হয়? শয়তানে বলে হুজুর টাকা তো হারাম, আপনি কেন বের করবেন? এই জন্য দেখবেন হারামের টাকা কোথাও কি করে না, দানও করে না। ইস্তেগফার পড়ার আগে বলা উচিত, বাবা এটা তাওবা না। আস্তাগফিরুল্লাহ বললে তোমার গুনাহ মাফ হবে, কোরআনের একটা বাক্য, কিন্তু এটা তাওবা না। তাওবা ওইটাকে বলা হয় বোনের হকটা ফিরিয়ে দাও, এটা হচ্ছে তাওবা। তাওবা মানে কি? তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। তুমি যে এখনো সুদ খাচ্ছ, সুদটা বাবা ছেড়ে দাও, এটা হচ্ছে তাওবা। তুমি যে এখনো ঘুষ খাচ্ছ, ঘুষটা ছেড়ে দাও, এটা হচ্ছে তাওবা। বোনের হকটা তুমি দিলে না, বোনের হকটা দিয়ে দাও। মা বাবার সাথে বেয়াদবি করছো, বেয়াদবি ছেড়ে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, এটার নাম তাওবা। তাওবা এটার নাম না যে রুমাল ধরে আমি পড়লাম আস্তাগফিরুল্লাহ রব্বি, লক্ষবার আস্তাগফিরুল্লাহ পড়বো, কোরআনের একটা আয়াত হওয়ার কারণে আমার কিছু সওয়াব হবে, তাওবা হবে না। ঠিক না বলেন? তাওবার মতো তাওবা করতে হবে। আর আমাদের পীর সাহেবরা কি আমাদের তাওবা শিখাইছে? তাওবা একটাই, হুজুরের তাড়াতাড়ি ডেকে আনেন, উনি তো মারা যাচ্ছে, তাওবা করতে হবে। আর কি বলে? আমার সাথে বলেন, আল্লাহ আমি আর কোনোদিন গুনাহ করব না। ওই বেটা মারা যায়, ওরে বলছে যে তালকিন করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য রাসূলুল্লাহ বলছেন, আর ওনারে কি বলছেন? আমি আর গুনাহ করব না, আমি ডাকাতি করব না, চুরি করব না। আর ওনার পা গেছে একটা কবরে, ওনাকে যদি বলা হয় যে একটু ডাকাতি করেন তো পারবে? ওনার সামনে যদি 500 টাকার নোট ধরা হয় এইভাবে, যে এই 500 টাকার নোট দেখেন, নতুন সরকার, নতুন নোট বের হয়েছে, কোনো প্রেসিডেন্টের ছবি টবি না, একটু ধরেন তো, উনি ধরতে পারছে না, সে ক্ষমতা নাই, অ্যাবিলিটি কোয়ালিটি ওনার নাই, উনি ধরতে পারছে না 500 টাকার নোট। ওনাকে বলছে আমি আর চুরি করব না, আমি আর জিনা করব না। জিনার তো বয়সই নাই ওনার, উনি কবরের দিকে যাচ্ছে, ওনাকে তাওবা পড়াচ্ছে। আমাদের দেশে তাওবা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের তাওবা, কিন্তু কোরআনের তাওবা এটা না। কোরআনের তাওবা হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। তাওবার 3টা শর্ত, আর রুজা প্রত্যাবর্তন করা, আর নাদামা লজ্জিত হওয়া, অল ইস্তেকামা এটার উপর অটল অবিচল থাকা। আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর জিনা করব না, এটা হলো তাওবা। আমি রুমাল একটা বিছিয়ে দিলাম, সবাই চক্ষু বন্ধ করেন, সবাই দিলটাকে নরম করেন, পীর সাহেবের দিকে আপনার কলব রাখেন। আবার দেখেন না জিকিরের আগে কলব কিভাবে মতওয়াজ্জ হয়, আমার কলব মতওয়াজ্জ আছে আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে, পীর সাহেবের হুজুরের কলব মতওয়াজ্জ বাবা হুজুরের কলবের দিকে, বাবা হুজুরের কলব হতে 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 রাসূলুল্লাহর কলবের দিকে, এর আল্লাহর দিকে মতওয়াজ্জ হয়ে আছে। ঠিক কিনা বলেন? এই মতওয়াজ্জতে কোনো লাভ নেই। আপনি খান ঘুষ, খান সুদ, কিসের মতওয়াজ্জ? মতওয়াজ্জ হতে হবে কার দিকে? আল্লাহর দিকে।